হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ফ্রি ফায়ারের ই স্পোর্টস টুর্নামেন্ট নিয়ে, আর কথা বলবো ফ্রি ফায়ার ই স্পোর্টস টুর্নামেন্টে ব্যবহৃত ক্যারেক্টার স্কিল কম্বিনেশন নিয়ে, যেটা আপডেটের পর অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমরা জানো এই আপডেটে অনেক ক্যারেক্টার স্কিল চেঞ্জ হয়েছে, সাথে সাথে ইয়ার গানগুলোর গ্লোয়াল ড্যামেজ 20 থেকে 30% পর্যন্ত বাড়াই দিছে, যার ফলে গেমের মধ্যে ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। বাট ডোন্ট ওয়ারি গাইস, আজকের ভিডিওতে আমি এমন কিছু ক্যারেক্টার স্কিল কম্বিনেশন নিয়ে কথা বলবো যেগুলো তোমার ই স্পোর্টস টুর্নামেন্টে তোমার পারফরমেন্সকে বুস্ট করতে সাহায্য করবে। এই সব ক্যারেক্টার স্কিল কম্বিনেশন অলরেডি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অনেক বড় বড় ই স্পোর্টস টিম ইউজ করছে, আর তারা দারুণ পারফরমেন্সও দিয়েছে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে সব রোল অনুযায়ী বেস্ট ক্যারেক্টার স্কিল কম্বিনেশন গুলো তুমি জানতে পারো এবং টুর্নামেন্টে ইউজ করতে পারো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে ফিউচারে এমন আরো প্রো লেভেলের টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। তো সবার আগে কথা বলবো প্রাইমারি রাশার মানে এন্ট্রি ফেকারকে নিয়ে, যার কাছে থাকে পুরো স্কোয়াডের এন্ট্রি আর কিল পেশারের দায়িত্ব। এই পজিশনের জন্য তুমি যদি ভুল ক্যারেক্টার স্কিল ইউজ করো তাহলে তোমার টিম টুর্নামেন্টে অবশ্যই তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তো চলো দেখে নেই টপ 3 প্রাইমারি রাশার ক্যারেক্টার স্কিল কম্বো। তাতসুয়া এখনকার সময়ের বেস্ট ক্যারেক্টার স্কিল। এর অল্টারনেটিভ হিসেবে তুমি অস্কার ক্যারেক্টারও ইউজ করতে পারো, তবে ভেন্ডিং মেশিন আর পকেট ভেন্ডিং মেশিনে এটা কিনতে পাওয়া যায়, এর কারণে তোমার ওয়েস্ট করার কোনো দরকারই নাই। দ্যাটস ওয়াই তাতসুয়া ইজ মাস্ট পিক ক্যারেক্টার রাইট নাও। এর সাথে তুমি প্যাসিভ ক্যারেক্টার হিসেবে ইউজ করতে পারো জোসেফ, যেটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সবচেয়ে বেশি ইউজ ক্যারেক্টার। আর এই ক্যারেক্টার স্কিল সম্পর্কে যদি কথা বলি, এনিমি ড্যামেজ বা জোন ড্যামেজ পাওয়ার পর এই ক্যারেক্টার মুভমেন্ট স্পিড অনেক ইনক্রিজ করে। এর সাথে তুমি ইউজ করতে পারো নাইরি ক্যারেক্টার। আমি শুরুতেই বলেছি এই আপডেটে এয়ার গানগুলোর ড্যামেজ গ্লুয়ালের উপর 20 থেকে 30% ইনক্রিজ হয়েছে। সো নাইরি ক্যারেক্টার যদি তুমি ইউজ করো তাহলে গ্লুয়াল ড্যামেজ অনেক বেড়ে যাবে এবং গ্লুয়ার তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে যাবে। থার্ড প্যাসিভ ক্যারেক্টার হিসেবে তুমি ইউজ করতে পারো অ্যান্ড্রিও, যেটা তোমার কাছে 4 লেভেলের ভেস্ট এবং হেলমেট থাকলে এনিমির দেওয়া ড্যামেজ রিডিউস করে দেবে এবং 4 লেভেলের ভেস্ট এবং হেলমেটের ডিউরেবিলিটি বাড়াই দেবে। যদি তুমি টুর্নামেন্টে ডিফেন্সিভ মোডে গেম প্লে করো তাহলে এই ক্যারেক্টার স্কিলটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট হলো অ্যাগ্রেসিভ রাশ করার জন্য, যেখানে তোমাকে ইউজ করতে হবে ফোর্ড ক্যারেক্টার। হালকা ড্যামেজ পড়ার সাথে সাথে তোমার 24 এইচপি ইনক্রিজ হয়ে যাবে, আর নাইরির সাথে ইউজ করার কারণে তোমার 60 এইচপি হয়ে যাবে, যার কারণে এনিমি তোমাকে মারার জন্য M59 এর 3 শট মারতে হবে। আর তুমি তোমার টিমের সাথে অ্যাজ এ ট্যাঙ্ক ওয়ার্ক করবে যদি তখন তোমার টিমমেট কেসি ক্যারেক্টার ইউজ করে। এখন আমরা কথা বলবো সেকেন্ডারি রাশারের ক্যারেক্টার স্কিল কম্বিনেশন সম্পর্কে। এটা এখনকার সময়ের মোস্ট কনসার্নড ক্যারেক্টার স্কিল। অনেক নিউ স্পোর্টস প্লেয়ার টুর্নামেন্টে ডাউট করে গেম প্লে করে যে স্টেফ ইউজ করবে, কোডা ইউজ করবে, অস্কার ইউজ করবে নাকি ক্যাসি ইউজ করবে। বাট ডোন্ট ওয়ারি, আমি আছি তো বলতেছি কোন ক্যারেক্টার স্কিল কখন ইউজ করতে হবে। বাট তার আগে আরো একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোথায় ইউজ করতে হবে। কম্পিটিশন তো কোথাও দেখা যায় না, ম্যাচ স্টার্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে 30 জন অ্যালাইভ থাকে। বাট ডোন্ট ওয়ারি, তোমরা ডেসক্রিপশনে আমার ডিসকর্ড সার্ভার, ফেসবুক পেজ এন্ড গ্রুপের লিংক পেয়ে যাবা, যেখানে কখন কোন টুর্নামেন্ট হচ্ছে সবকিছুর আপডেট পোস্ট করা হয়। সেখান থেকে তোমরা ই স্পোর্টস টুর্নামেন্টে জয়েন করতে পারো একদমই ফ্রিতে, আর তোমরা তোমাদের টিম নিয়ে গ্রাইন্ড করতে পারবা। আর আমার ফেসবুক পেজ ফলো করে দিও, কারণ আমি প্রত্যেক শুক্রবারে আমার ফেসবুক পেজে লাইভে আসি এবং প্র্যাকটিস ই স্পোর্টস টুর্নামেন্ট হোস্ট করা। এন্ড এখন কথা বলবো মোস্ট ডাউটফুল এন্ড কনসার্নিং ক্যারেক্টার স্কিল কম্বিনেশন ফর সেকেন্ড রাশার। সো দ্য ফার্স্ট কম্বিনেশন ইজ ক্যাসি, থিভা, জোসেফ এন্ড অলিভিয়া। এখনকার ই স্পোর্টস টুর্নামেন্ট গুলোতে ক্যাসি অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার স্কিল, সেটা ট্র্যাঙ্কিং হোক, লাউরিং হোক বা চার্জিং হোক, সব জায়গায় ক্যাসি অনেক হেল্প করে। আর তার সাথে যদি অলিভিয়া এন্ড থিভা অ্যাড করা হয় তাহলে তোমার প্লেয়ার ইনস্ট্যান্ট রিভাইভ হয়ে ফুল এইচপি হয়ে যাবে। আর তুমি বিশ্বাস করবে না যে যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে যে এখনকার সময়ের বেস্ট ক্যারেক্টার স্কিল কোনটা, তাহলে আমি থিভার পর অলিভিয়ার কথাই বলবো। আর এখন কথা বলা যাক সেকেন্ড ক্যারেক্টার কম্বিনেশন, যেটা উইদাউট কেসি, যেটা তুমি অ্যাগ্রেসিভ রাশের জন্য ইউজ করতে পারো। তা হলো কোডা, জোসেফ, থিভা এন্ড কাইরসের ক্যারেক্টার স্কিল। সেকেন্ড রাশারের জন্য এটা অনেক ভয়ঙ্কর একটা স্কিল, 1v1 ফাইটে হারার 0% চান্স। আর এখন কথা বলি থার্ড এন্ড লাস্ট ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে ফর দ্য সেকেন্ডারি রাশার। এই
ক্যারেক্টার কম্বিনেশন তুমি অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্ট ছাড়া আর কোথাও ইউজ করা দেখতে পারবে না। আর এই ক্যারেক্টার স্কিল FFBC 25 এর টিম RS কে ইউজ করছে। এটা হলো স্টেফির সাথে, আর স্টেফির সাথে জোসেফ ইউজ করতে হবে বাকি দুইটা ক্যারেক্টার স্কিল, যেটা তুমি নিজের মতো ইউজ করতে পারো ডিফেন্সিভ গেম খেলার জন্য, অ্যাগ্রেসিভ গেম খেলার জন্য। ডিফেন্সিভের জন্য তুমি ইউজ করতে পারো জেবি ক্যারেক্টার স্কিল, আর স্কোয়াডের সাথে কোঅর্ডিনেশন করে গেম খেলার জন্য তুমি ইউজ করতে পারো থিবা, আর অনেক অ্যাগ্রেসিভ গেম খেলার জন্য তুমি ইউজ করতে পারো কাইরস ক্যারেক্টার স্কিল। আর এগুলো হলো কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার স্কিল ফর এ রাশা। নেডার এবং স্নাইপারের জন্য ক্যারেক্টার স্কিলগুলো নিয়ে আরো একটা নেক্সট ভিডিও আসতে চলেছে ইনশাআল্লাহ। সো আজকের মতো এইটুকুই। যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি লাইক করে দাও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে করে দাও। ডেসক্রিপশন বক্সে ডিসকর্ড সার্ভার, ফেসবুক পেজ এন্ড গ্রুপ আর ইনস্টাগ্রাম পেজ লিংক দেওয়া আছে, সেখান থেকে ফলো করতে পারো। সো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।